শুভ বুধবার সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। এই যে ডিমের ট্রেটা দেখতে পাচ্ছ, বাবা নিয়ে এসেছে। এক সপ্তাহে বাড়িতে এটা 3-4টে করে চলে আসে, কারণ ডিম খেতে সবাই ভালোবাসে। প্রতিদিন জলখাবারে হোক কি লাঞ্চে হোক বা ডিনারে ডিম চাই। কিন্তু এত গরম পড়েছে, এটা বর্ষাকাল না গ্রীষ্মকাল বোঝা যাচ্ছে না। এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, তাই ডিমও খুব খারাপ হয়ে যাচ্ছে। দুদিন অন্তর অন্তর ডিম ফেলতে হচ্ছে। তাই ভাবলাম অনেকগুলো ডিম আছে, ডিম দিয়ে কিছু একটা বানাই। একঘেয়েমি ঝোল খেয়ে খেয়ে ভালো লাগে না, একটা অন্যরকম ডিমের রেসিপি আমার স্টাইলে। তোমাদের কেমন লাগে দেখো, লাগলে অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে ডিমের রেসিপি। বিশ্বাস করো, যখনই এরপর থেকে ডিম বানাবে দেখবে মনে হবে এইভাবেই ডিমটা বানাই। তো ডিমটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কি ডিমের গায়ে না প্রচণ্ড নোংরা লেগে থাকে। তারপর ধুয়ে পরে একটা পাত্রে সামান্য নুন দিয়ে ডিমটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা একটা করে ডিম খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে তেল দিতে হবে। আমি সরষের তেল ইউজ করছি, তোমরা চাইলে অন্য তেলও ইউজ করতে পারো। তারপর তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, আর ডিমগুলোকে না একটু কেটে নিতে হবে। 2 বা 3 বারে কেটে নিলে বেশ ভালো, মশলাটাও ভেতরে ভালো ঢুকবে আর ভাজার সময় বেশ ভালো ভাজাও হবে। এরপর ডিমগুলো এইভাবে কেটে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখবে লাল লাল করে ভেজে নিলে না ডিমটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু লাগে। আচ্ছা, তোমরা কারা কারা ডিম প্রেমী আমাকে কমেন্টে বলবে তো। আর আমার রেসিপি কেমন লাগছে, আমার ব্লগ কেমন লাগছে, প্লিজ কমেন্টে বলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো এটাও প্লিজ একটু মেনশন করে দিও, তাহলে আমি তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাবো আমার ভিডিও দেখার জন্য। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেল। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেঁচে থাকা তেলটাতে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের যখন সুন্দর গন্ধটা বেরিয়ে এলো, তারপর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে, সেই সুযোগে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটাতে প্রথমে একটা পোস্ত দিয়েছিলাম 2 চামচ মতো, সেটা পেস্ট করে তার মধ্যে 4 মগজ আর দিয়েছি লঙ্কা টমেটো দিয়ে বেশ ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাই এখন পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর মিক্স করে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি মির্চ। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেলও বেরিয়ে চলে এসেছে। আহা কি সুন্দর গন্ধ, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তারপর কেটে রাখা টমেটো ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর বাড়িতে বানিয়ে রাখা একটা মশলা সেটা অ্যাড করছি। আমি বলে দিচ্ছি এটাতে কি কি আছে। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কালো জিরে, এটা শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে পেস্ট করে রেখেছি, মানে গুঁড়ো করে রেখেছি। এটাই আমি কিছু কিছু তরকারিতে মিক্স করি, তাহলে এর টেস্ট ডাবল হয়ে যায়। তোমাদের যদি এই গুঁড়ো মশলার ভিডিওটা দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করব। তারপর আর একটু কিছুক্ষণ কষে দিয়ে দিলাম ডিম, পরিমাণ মতো জল। এটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে, বেশি জল বা ঝোল ঝোল একদম ভালো লাগে না। এটা অবশ্য নিজস্ব নিজস্ব চয়েস হিসেবে করতেই পারো। আজকের ডিমটা একদম অন্যরকম করে বানালাম। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আর এবার জাস্ট ভাত দিয়ে খাওয়ার পালা। আচ্ছা, তোমরা বলে যেও ভাত ছাড়া আর কী কী দিয়ে খেতে ভালো লাগবে। আমি তো এখন ভাত নিয়েই বসে পড়বো। তো চলো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।